তাগুত কি জিনিস? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন তাগুতের, আত-তাগুতু হুয়াশ শাইতান। শয়তানকে তাগুত বলা হয়। শয়তানকে কি বলা হয়? এতক্ষণ পর্যন্ত শুধু তাগুত তাগুত শুনলেন আপনারা, কিন্তু তাগুতের যে কি অর্থ সেটা আপনারা বুঝেন নাই, ঠিক না? কোরআনুল কারীমের একটা শব্দ তাগুত। তাগুত শব্দের অর্থ হলো সীমালঙ্ঘনকারী। তাগুত অর্থ কি? সীমালঙ্ঘনকারী। আপনারা রাস্তার মধ্যে চলেন, রাস্তার দুই পাশে দুইটা সাদা রং দিয়ে দুইটা কি দেওয়া থাকে, লাইন করে দেওয়া থাকে, মানে রাস্তার ওই পাশে আর রাস্তার ওই পাশে দুটা লাইন তারা তৈরি করে দিয়েছে, সাদা রং দিয়ে দুটা সীমানা দিয়েছে, আর মানুষদেরকে ওই সীমানার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, ওই যে দাগ দিয়ে দিলাম, সীমা দিয়ে দিলাম, ওই সীমার বাইরে কিন্তু যেও না। এটাই না? এটাই না? এর বাইরে কিন্তু যেও না। যদি যাও তাহলে কি হবে? সীমা লঙ্ঘন করা হবে। কি হবে? সীমা লঙ্ঘন করা হবে। তুমি যখন ওই চিহ্নের বাইরে দিয়ে চলতে থাকবা, যে কোনো মুহূর্তে তুমি রাস্তা থেকে ছিটকে নিচের জমিতে পড়ে যেতে পারো, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে, তার হাবিবের মাধ্যমে আমাদেরকে ইসলামী জিন্দেগি পরিচালনা করার জন্য সীমা নির্ধারণ করেছেন। যারা এই সীমাকে লঙ্ঘন করে চলাফেরা করে তাদেরকে বলা হয় সীমা লঙ্ঘনকারী। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বারবার তাগুত বলে উল্লেখ করেছেন। তাহলে স্পষ্ট বোঝা গেল, যারা কোরআন সুন্নাহর সীমাকে লঙ্ঘন করে চলে তাদেরকে বলা হয় কি? বলা হয় কোরআন সুন্নাহর বিধানকে যারা সীমা লঙ্ঘন করে চলে, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা চলে, তাদেরকে বলা হয় তাগুত। ওই তাগুতকে যতক্ষণ পর্যন্ত অস্বীকার করতে না পারবা, তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? এই যাবে? মহল্লার মধ্যে ডাকাতি হয়েছে। কি হয়েছে? মহল্লার মধ্যে ডাকাতি হয়েছে।